বিপদ হলো মানুষের মরণ। এই মরণের চিন্তা যদি কোনো ব্যক্তি করে সে সুদ খাইতে পারে না। মরণের চিন্তা যে ব্যক্তি করে সে ঘুষ খাইতে পারে না। মরণের চিন্তা যে ব্যক্তি করে সে অন্যায় পথে পা বাড়াইতে পারে না। মরণের চিন্তা যে ব্যক্তি করে সে দুর্নীতি করতে পারে না। মরণের চিন্তা যে ব্যক্তি করে সে নামাজ ছাড়তে পারে না। মরণের চিন্তা যে ব্যক্তি করে সে হারাম ভক্ষণ করতে পারে না। কারণ মরণের চিন্তা আমাদের মধ্যে নাই। ও মুসলমান শুনে নাও, কিন্তু এই দুনিয়ার জিন্দেগি কদিন বাঁচবো, কদিন আমরা দুনিয়ার মধ্যে থাকবো। এই দুনিয়া থেকে ফিরাউন নমরুদ কারণ সবাই বিদায় হয়ে গেছে রে। আপনারও যেতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। সবচাইতে সহজ মিথ্যা আমি পিরাইট আলোচনার মধ্যে বলি। ও মুসলমান শুনে নাও, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারিশ হইয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই, অনেকেই প্রস্রাব করে দিই, অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকে মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে সব রোগের ওষুধ পাইলাম, মরণ রোগের ওষুধ নাই। এই মরণ রোগের ওষুধ নাই রে, কোনদিন সম্ভব নয়। যেখানেই থাকো না কেন তোমার বিদায় হয়ে যেতে হবে গো। এ ভাই, তোমাকে আমাকে বিদায় হয়ে যেতে হবে। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। থাকার জায়গা না থাকবো না। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের এই মরণটা তুমি সহজ করে দিও। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে করজোরে দাবি করব মুসলমান, এই জন্য আজ থেকে নামাজ ছাড়বেন না, আজ থেকে আপনারা অন্যায় করবেন না, আজ থেকে দুনিয়ার মধ্যে হারাম জিনিস ভক্ষণ করবেন না। কারণ আপনার এই আত্মা আপনার সাক্ষী দিবে, বিরোধী করবে। আপনার হাত, আপনার পা, আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ কিচ্ছু আপনার নয়। আপনার ছেলে আপনার নয়, আপনার মেয়ে আপনার নয়, আপনার প্রতিবেশী আপনার নয়, আপনার বিবি আপনার নয়, আপনি তো নিজেই তো আপনার নিজের নয়। কারণ এই দুনিয়ার মধ্যে সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পকে। সুতরাং এই দুনিয়ার মধ্যে হারাম খায়া দেহ বানাইলেন, এই দুনিয়ার মধ্যে সুদ ঘুষ খায়া দেহ বানাইলেন। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে মুসলমান একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদখোর ছিলেন, নাম তার হাবিব। যখন আলোচনা শুনতে এসে ও মুসলমান উনি ঈমান আনলেন, আল্লাহ তারে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুদখোর হাবিব একজন যুবক, চক্রবৃদ্ধি সুদ খাইতেন। চক্রবৃদ্ধি সুদ খাওয়ার জন্য আমার বাবারা, উনি একদিন সুদের টাকা উঠাইতে গেছে, যায় দেখে ওই বাড়ির মধ্যে যায় দেখে টাকা নাই। বলতে টাকা নাই, টাকা দাও, টাকা নাই। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার জন্য কাঁদতেছে, অজার নয়নে কাঁদতেছে। প্রতিবেশী আকিকা করছে, আকিকা থেকে একটু গোস্ত দিছে, একটু গোস্ত দিছে, সেই গোস্তটা ঢেকে রাখছে। মশলার অভাবে রান্না করতে পারছে না, তেল নাই, লবণ নাই, কিচ্ছু নাই, রান্না করতে পারছে না, ঢেকে রাখছে। হাবিব বলছে আজকে টাকা না দিলে কোনো সারণ নাই, টাকা দিতে হবে, না হয় বাড়ি থেকে যাব না, বাড়ি থেকে যাব না। তখন উনি জোর করে ঘরের ভিতর, রান্নাঘরের ভিতর ঢুকে দেখে একটু গোস্ত রয়েছে, গোস্তটা উনি জোর করে ছিনিয়ে নিয়ে গেলেন। ওই মহিলা বলতেছে, মেয়েটা বলতেছে, ভাইজান আমার সন্তানের আজ 2 দিন না খেয়ে আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, আপনি দয়া করে গোস্তটা নেবেন না, আমার সন্তানদেরকে রান্না করে দিব। মশলা নাই, তেল নাই, লবণ নাই, কিচ্ছু নাই, এই জন্য রান্না করতে পারছি না। আমার ছোট মাসুম বাচ্চাগুলো 2টা দিন অনাহারে আছে, ক্ষুধার যন্ত্রণায় আছে, আপনি রান্না গোস্তটা নিয়েন না। উনি জোর করে এটা ছিনিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার মুসলমান বাবারা নিয়ে বাড়িতে যায়, বলছে বিবি রে, বিবি রান্না করো, আমি এটা খাবো।
উনি রান্না করছে, রান্না করে ঢেকে রাখছে। যখন খানা খাইতে গেছে দেখে পুরো গোস্তের টুকরা নাই, সব রক্ত হয়ে গেছে, পাতিলের মধ্যে পুরোটা রক্ত। তখন হাবিব একটা চিৎকার মারছে, আল্লাহ, আমি জোর করে গোস্তটা ছিনায় এনে রান্না করলাম, সেই গোস্তটাকে তুমি রক্ত বানাই দিছো, তাহলে আমি মানুষের কাছ থেকে এত জোর করে টাকা নিয়ে আসি, সুদের টাকা, তাদের কাছ থেকে কষ্ট দিয়ে নিয়ে আসি, আল্লাহ তুমি আমার সঙ্গে কি ব্যবহার করবা? একটা চিৎকার মেরে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে সুদের কাজের মধ্যে জড়িত না, আমাকে তুমি ক্ষমা করে দাও। উনি তওবা করলেন, খাস তওবা, কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইতো না, কিয়ামত পর্যন্ত আইব শুধু আমার তওবা থাকবে, তওবার দরজা খোলা। এই সুদখোর হাবিব খাস তওবা করলেন, তওবাতুন নসুহা, কবুল হয়ে গেলেন আল্লাহর দরবারে। এই ঘুষ সুদখোরকে আল্লাহ জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আজকে এখানে যারা আছেন, আজকে যারা এখানে আছেন, আমি আপনাদের কাছে আমার দাবি একটা করজোরে দাবি থাকবে, যে এই পথে যারা আছেন এখান থেকে তওবা করবেন যে আল্লাহ আমি আজ থেকে আর সুদ খাবো না, আজ থেকে আর ঘুষ খাবো না, আল্লাহ বাকি জিন্দেগিটা আমাকে তুমি কবুল করো। যদি ওই সুদখোরকে তুমি আল্লাহর ওলি বানাইতে পারো, আল্লাহ আমি ভুল করেছি, আজকে মাহফিল থেকে আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমি বাকি জিন্দেগিটা তোমার দ্বীনের জন্য, আমি আমার হালাল খাদ্যের জন্য জীবনটা কুরবানি করে দিব, তবু আমি হারাম জিনিস ভক্ষণ করব না। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমার ভাইরা, অসংখ্য মানুষ এইরকম ইসলামের বুঝ যখন তাদের মাথায় আসছে, সব ছেড়ে দিয়ে তারা কি করেছে? ইসলামকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে তারা দ্বীনের মধ্যে জড়িত হয়ে গেছেন। অসংখ্য মানুষ কোরআনকে রিসার্চ করতে যায়, কালেমাকে রিসার্চ করতে যায়, তারা কি করেছে? অমুসলিম থেকে মুসলমান হয়ে গেছে, অমুসলিম থেকে মুসলমান হয়ে গেছে। আর আমার দেশের মুসলমানগুলো সেই কোরআনের প্রতি অপব্যবহার করে, কোরআনকে অপব্যবহার করে, কোরআনকে অপব্যাখ্যা দেয়, হাদিসকে অপব্যাখ্যা দেয়। আজকে সমাজ জাতিকে বাঁচার জন্য অমুসলিমেরা মুসলমান হয়, আর আমার দেশের কিছু নালায়েক বান্দা সেই কোরআনের প্রতি তোহমাত দেয়, হাদিসের প্রতি তোহমাত দেয়। এই জন্য আমাদেরকে ফিরে আসার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? বিপদ হলো মানুষের মরণ। এই মরণের চিন্তা যদি কোনো ব্যক্তি করে, সে সুদ খাইতে পারে না। মরণের চিন্তা যে ব্যক্তি করে, সে ঘুষ খাইতে পারে না। মরণের চিন্তা যে ব্যক্তি করে, সে অন্যায় পথে পা বাড়াইতে পারে না। মরণের চিন্তা যে ব্যক্তি করে, সে দুর্নীতি করতে পারে না। মরণের চিন্তা যে ব্যক্তি করে, সে নামাজ ছাড়তে পারে না। মরণের চিন্তা যে ব্যক্তি করে, সে হারাম ভক্ষণ করতে পারে না। কারণ মরণের চিন্তা আমাদের মধ্যে নাই। ও মুসলমান শুনে নাও, কিন্তু এই দুনিয়ার জিন্দেগি কদিন বাঁচবো, কদিন আমরা দুনিয়ার মধ্যে থাকবো। এই দুনিয়া থেকে ফিরাউন নমরুদ কারণ সবাই বিদায় হয়ে গেছে রে। আপনারও যেতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। সবচাইতে সহজ মিথ্যা আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি। ও মুসলমান শুনে নাও, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই, অনেকেই প্রস্রাব করে দিই, অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকে মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে সব রোগের ওষুধ পাইলাম, মরণ রোগের ওষুধ নাই। এই মরণ রোগের ওষুধ নাই রে, কোনদিন সম্ভব নয়। যেখানেই থাকো না কেন, তোমার বিদায় হয়ে যেতে হবে গো। এ ভাই, তোমাকে আমাকে বিদায় হয়ে যেতে হবে। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না থাকবো না। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের এই মরণটা তুমি সহজ করে দিও। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার।
আমি আপনাদের কাছে করজোরে দাবি করব মুসলমান, এই জন্য আজ থেকে নামাজ ছাড়বেন না, আজ থেকে আপনারা অন্যায় করবেন না, আজ থেকে দুনিয়ার মধ্যে হারাম জিনিস ভক্ষণ করবেন না। কারণ আপনার এই আত্মা আপনার সাক্ষী দিবে, বিরোধী করবে। আপনার হাত, আপনার পা, আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ কিচ্ছু আপনার নয়। আপনার ছেলে আপনার নয়, আপনার মেয়ে আপনার নয়, আপনার প্রতিবেশী আপনার নয়, আপনার বিবি আপনার নয়, আপনি তো নিজেই তো আপনার নিজের নয়। কারণ এই দুনিয়ার মধ্যে সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পকে। সুতরাং এই দুনিয়ার মধ্যে হারাম খায়া দেহ বানাইলেন, এই দুনিয়ার মধ্যে সুদ ঘুষ খায়া দেহ বানাইলেন। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে মুসলমান একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদখোর ছিলেন, নাম তার হাবিব। যখন আলোচনা শুনতে এসে ও মুসলমান উনি ঈমান আনলেন, আল্লাহ তারে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুদখোর হাবিব একজন যুবক, চক্রবৃদ্ধি সুদ খাইতেন। চক্রবৃদ্ধি সুদ খাওয়ার জন্য আমার বাবারা, উনি একদিন সুদের টাকা উঠাইতে গেছে, যায় দেখে ওই বাড়ির মধ্যে যায় দেখে টাকা নাই। বলতে টাকা নাই, টাকা দাও, টাকা নাই। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার জন্য কাঁদতেছে, অজার নয়নে কাঁদতেছে। প্রতিবেশী আকিকা করছে, আকিকা থেকে একটু গোস্ত দিছে, একটু গোস্ত দিছে, সেই গোস্তটা ঢেকে রাখছে। মশলার অভাবে রান্না করতে পারছে না, তেল নাই, লবণ নাই, কিচ্ছু নাই, রান্না করতে পারছে না, ঢেকে রাখছে। হাবিব বলছে আজকে টাকা না দিলে কোনো সারণ নাই, টাকা দিতে হবে, না হয় বাড়ি থেকে যাব না, বাড়ি থেকে যাব না। তখন উনি জোর করে ঘরের ভিতর, রান্নাঘরের ভিতর ঢুকে দেখে একটু গোস্ত রয়েছে, গোস্তটা উনি জোর করে ছিনিয়ে নিয়ে গেলেন। ওই মহিলা বলতেছে, মেয়েটা বলতেছে, ভাইজান আমার সন্তানের আজ 2 দিন না খেয়ে আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, আপনি দয়া করে গোস্তটা নেবেন না, আমার সন্তানদেরকে রান্না করে দিব। মশলা নাই, তেল নাই, লবণ নাই, কিচ্ছু নাই, এই জন্য রান্না করতে পারছি না। আমার ছোট মাসুম বাচ্চাগুলো 2টা দিন অনাহারে আছে, ক্ষুধার যন্ত্রণায় আছে, আপনি রান্না গোস্তটা নিয়েন না। উনি জোর করে এটা ছিনিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার মুসলমান বাবারা নিয়ে বাড়িতে যায়, বলছে বিবি রে, বিবি রান্না করো, আমি এটা খাবো। উনি রান্না করছে, রান্না করে ঢেকে রাখছে। যখন খানা খাইতে গেছে দেখে পুরো গোস্তের টুকরা আর গোস্তের টুকরা নাই, সব রক্ত হয়ে গেছে, পাতিলের মধ্যে পুরোটা রক্ত। তখন হাবিব একটা চিৎকার মারছে, আল্লাহ, আমি জোর করে গোস্তটা ছিনায় এনে রান্না করলাম, সেই গোস্তটাকে তুমি রক্ত বানায় দিছো, তাহলে আমি মানুষের কাছ থেকে এত জোর করে টাকা নিয়ে আসি, সুদের টাকা, তাদের কাছ থেকে কষ্ট দিয়ে নিয়ে আসি, আল্লাহ তুমি আমার সঙ্গে কি ব্যবহার করবা? একটা চিৎকার মেরে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে সুদের কাজের মধ্যে জড়িত না, আমাকে তুমি ক্ষমা করে দাও। উনি তওবা করলেন, খাস তওবা। কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইতো না, কিয়ামত পর্যন্ত আইব শুধু আমার তওবা থাকবে, তওবার দরজা খোলা। এই সুদখোর হাবিব খাস তওবা করলেন, তওবাতুন নসুহা, কবুল হয়ে গেলেন আল্লাহর দরবারে। এই ঘুষ সুদখোরকে আল্লাহ জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আজকে এখানে যারা আছেন, আজকে যারা এখানে আছেন, আমি আপনাদের কাছে আমার দাবি একটা করজোরে দাবি থাকবে, যে এই পথে যারা আছেন এখান থেকে তওবা করবেন যে আল্লাহ আমি আজ থেকে আর সুদ খাবো না, আজ থেকে আর ঘুষ খাবো না। আল্লাহ বাকি জিন্দেগিটা আমাকে তুমি কবুল করো। যদি ওই সুদখোরকে তুমি আল্লাহর ওলি বানাইতে পারো, আল্লাহ আমি ভুল করেছি, আজকে মাহফিল থেকে আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমি বাকি জিন্দেগিটা তোমার দিনের জন্য, আমি আমার হালাল খাদ্যের জন্য জীবনটা কুরবানি করে দিব, তবু আমি হারাম জিনিস ভক্ষণ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমার ভাইরা, অসংখ্য মানুষ এইরকম ইসলামের বুঝ যখন তাদের মাথায় আসছে, সব ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে তারা কি করেছে? ইসলামকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে তারা দিনের মধ্যে জড়িত হয়ে গেছেন। অসংখ্য মানুষ কোরআনকে রিসার্চ করতে যায়, কালেমাকে রিসার্চ করতে যায়, তারা কি করেছে? অমুসলিম থেকে মুসলমান হয়ে গেছে, অমুসলিম থেকে মুসলমান হয়ে গেছে। আর আমার দেশের মুসলমানগুলো সেই কোরআনের প্রতি অপব্যবহার করে, কোরআনকে অপব্যবহার করে, কোরআনকে অপব্যাখ্যা দেয়, হাদিসকে অপব্যাখ্যা দেয়। আজকে সমাজ জাতিকে বাঁচার জন্য অমুসলিমেরা মুসলমান হয়, আর আমার দেশের কিছু নালায়েক বান্দা সেই কোরআনের প্রতি তোহমাত দেয়, হাদিসের প্রতি তোহমাত দেয়। এই জন্য আমাদেরকে ফিরে আসার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা?